তো আরেকটি আমি আপডেট দেব, সেটা হচ্ছে ফার্দার সাবমিশনের ব্যাপারে। আমরা জানি যে যখন কারো অ্যাসাইলাম ক্লেম যদি রিফিউজ হয়ে যায় এবং অল পসিবল যে রেমেডি আছে সেগুলো যে এক্সহস্টেড হয়ে যায়, তখন সে ফার্দার সাবমিশন কিন্তু সাবমিট করতে পারে। তো এই ফার্দার সাবমিশনের অ্যা অ্যা লজিং এর যে প্রসিজার আছে, সেটার ব্যাপারে একটি চেঞ্জ আসছে 8 এপ্রিল 2026 থেকে। বিশেষ করে অ্যা ভ্যালিডিটি প্রভিশনের উপরে, সেটা নিয়ে এখন আপনাদেরকে একটা আপডেট দেই। 353A ইমিগ্রেশন রুলস অ্যামেন্ডমেন্ট করে বলা হয়েছে, যদি কোনো আ ইন্ডিভিজুয়াল যদি ফার্দার সাবমিশন করতে চায়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে অবশ্যই ইন পারসন অ্যাটেন্ড করতে হবে উইথ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এবং সেটা করতে হবে অ্যাট এ সার্ভিস অ্যান্ড সাপোর্ট সেন্টার। তার মানে ইন পারসন যেতে হবে। এখন কিন্তু আর বাই পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন পাঠিয়ে কিন্তু এই ফার্দার সাবমিশন করা যাবে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যখন এই ফার্দার সাবমিশনটা করবে, তখন কিছু রিকোয়ারমেন্টস আছে, সেগুলো তাকে স্যাটিসফাই করতে হবে। নাম্বার 1 হচ্ছে তাকে ইউকে তে থাকতে হবে। ইউকের বাইরে থাকলে হবে না। সেকেন্ড যেটা হচ্ছে যে ফেল অ্যাসাইলাম সিকার, অর্থ এটাই বোঝাচ্ছে তার যে ইনিশিয়াল যে অ্যাসাইলাম ক্লেম, এটা রিফিউজ হয়ে গেছে কিংবা উইথড্রন হয়ে গেছে। এছাড়াও আ এ এ এবং 333C অফ দ্য রুলস এ আছে যে যদি এ এ এই উইথড্রন কিংবা ট্রিটেড যদি আন্ডার প্যারাগ্রাফ 33C রুলস এ হয়ে থাকে, তাহলে কিন্তু আ এই তারা এটা একটা কন্ডিশন যে ফেল অ্যাসাইলাম সিকার তাদেরকে হতে হবে। দ্যাট মিনস তাদের ইনিশিয়াল অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে গেছে কিংবা উইথড্রন করা হয়েছে। থার্ড যেটা হচ্ছে যে কোনো আউটস্ট্যান্ডিং অ্যাসাইলাম কিংবা প্রোটেকশন ক্লেম থাকতে পারবে না, অথবা অ্যাপিল আন্ডার সেকশন 10, অ্যা উম এটা সেক্রেটারি অফ স্টেটের সঙ্গে কিন্তু পেন্ডিং থাকতে পারবে না, অথবা ফাস্টার ট্রাইব্যুনাল পেন্ডিং থাকতে পারবে না। অ্যা এবং আ এটাই। তার মানে কোনো অ্যাপিল পেন্ডিং থাকতে পারবে না। আর আরেকটা জিনিস বলা হয়েছে, যদি এই ভ্যালিডিটি প্রভিশনগুলো যদি মিট করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু এটা এই ফার্দার সাবমিশনটাকে ট্রিট করা হবে অ্যাজ এ ইনভ্যালিড, এবং এটা কিন্তু কনসিডারেশন এ নেয়া হবে না। তবে এটা যদি এই প্রভিশনের যদি সার্কামস্টেন্স, হোম অফিস ইমপ্লিসিটি, এবং সেটা উজ্জ্বল হিসাবে গণ্য হবে। ধন্যবাদ। এটা ছিল ফার্দার সাবমিশনের আপডেট। MQ হাসান সলিসিটার্স, হেল্পিং পিপল থ্রু দ্য লজ। আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লায়েন্ট কেয়ার। MQ হাসান সলিসিটার্স, ম্যানেজড অ্যান্ড সুপারভাইজড বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান। ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ডিভোর্স অ্যান্ড ডিলস সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ হাসান সলিসিটার্স, 37 নিউ রোড, লন্ডন E1 1HE।